ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের 8 বছরের বাচ্চাদের একটি জামা কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে আমি 2.5 গজ পরিমাণ কাপড় নিয়েছি এক কালার। তো এটাকে আমি পাতাল করে ভাঁজ করে নিয়ে বডির মাপের থেকে 1.5 ইঞ্চি বেশি নিয়ে 2 ভাঁজ করে কেটে নিলাম। 5 বছরের বাচ্চাদের পর্যন্ত লম্বা ভাঁজেই বডি আসবে, কিন্তু 6 বছরের বাচ্চা থেকে আপনাদের এইভাবে পাতাল করে বডির থেকে 1.5 ইঞ্চি মাপ নিয়ে এটা ফেলে কাটতে হবে। তো দেখুন, এটা 4 ভাঁজে রয়েছে। প্রথমে তো পাতাল করা 2 ভাঁজ করাই থাকে, বন্ধ সাইড নিচের দিকে এবং খোলা সাইড বাইরের দিকে। তো এখানে আমি হাফ বডি নিয়ে নিচ্ছি 12 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নিচ্ছি উপরে নিচে সেলাইয়ের জন্য। তো এটাকে আমি স্ট্রেট দাগ টেনে দিব। দেওয়ার পর আমাদের যখনই 7, 8, 9 বছরের বাচ্চা হবে তখন আর্মহোল এবং শোল্ডারটা 5.5 ইঞ্চি নিতে হবে। আর 5, 6 বছরের আমাদের 5 ইঞ্চি পরিমাণ নেব। আর 4, 5, 6 বছরের বাচ্চাদের 5 ইঞ্চি এবং তার নিচে সেই ক্ষেত্রে আমরা নিয়ে নিব 4.5 ইঞ্চি পরিমাণ। তো দেখুন, এখানে আমি দাগটিকে স্ট্রেট টেনে দিলাম এবং এখানেও একটি দাগ টেনে দিলাম। দেওয়ার পর এখানে আমি এখন গলার মাপ নিয়ে নিব। তো গলার আমি চওড়া নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বা নিয়ে নিচ্ছি 3.5 ইঞ্চি পরিমাণ, কারণ হাফ ইঞ্চি যাবে সেলাইয়ে আর ছোট বাচ্চাদের জন্য। তো আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি। তো এবার এটিকে আমি এই অনুযায়ী দাগ দিয়ে নিব। তো আমি সামনে গলাটি বড় নেব এবং পিছন গলাটি প্রথমে ছোট করে কাটবো, কারণ আমি একটি ডিজাইন দিয়েছি, সেটা আমি ছবিতেই দিয়েছি, তো আপনারা দেখিয়েছেন, তো ওই ডিজাইনটি করব। তো এইভাবে এখানে দাগ টেনে নিব। এখানে বডির মাপ নেব। তো বডি 34 ইঞ্চি, 34কে 4 দ্বারা ভাগ করলে 8.5 ইঞ্চি এবং সেলাইয়ের জন্য এক্সট্রা 1 ইঞ্চি বেশি নিব। তো আপনারা আপনাদের বেবির মেজারমেন্ট অনুযায়ী মাপটি নিয়ে নেবেন। তো বাচ্চাদের ক্ষেত্রে কখনো কোমরের মাপ 1 ইঞ্চি কম নেবেন না। আমরা বড়দের ক্ষেত্রে 1 ইঞ্চি কম নিই, বাচ্চাদের ক্ষেত্রে হাফ ইঞ্চি কম নেবেন। তো এখানে 8 ইঞ্চি এবং এক্সট্রা 1 ইঞ্চি। এবার এই দাগগুলোকে আমরা মিলিয়ে দিব। প্রথমে আর্মহোলের একটি শেপ দিয়ে দিব, তারপর এই দাগগুলোকে আমরা মিলিয়ে দিব। এখন ফাঁকা দিকে নিচে থেকে আমি হাফ ইঞ্চি পরিমাণ উপরের দিকে তুলে দিব, এতে জামার নিচের দিকের কোণাটা ঝুলে থাকবে না। তো এটা যে কোনো বাচ্চার জামা কাটলে এইভাবে করে নেবেন। তো নেওয়ার পর দেখুন, আমি প্রথমে পিছন গলাটা কেটে নিব, নেওয়ার পর একটি পার্ট বের করে তারপর সামনে গলা কাটবো। তো এটা ভুল করা যাবে না, ছোট গলাটা আগে বের করে নিতে হয়। এবার আমি সামনে গলাটা কাটলাম, কাটার পর পিছন গলাটিকে নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমি দেখুন 6 ইঞ্চিতে একটি দাগ দিলাম। দেওয়ার পর এখানে আমি 2 ইঞ্চিতে একটি মার্ক করব এবং এখান থেকে 1 ইঞ্চিতে দাগ দিব। এখানে আমি একটি পাইপেন লাগিয়েছি, এই জন্য আমি 1 ইঞ্চি নিয়েছি, কিন্তু আপনারা যদি কোনো পাইপেন টাইপের না লাগাতে চান এই জায়গাটায় হাফ ইঞ্চি পরিমাণ নেবেন শুধু, তাহলে এক ফিনিশিংয়েই গলাটা হয়ে যাবে। তো হাফ ইঞ্চি নিলে ছোট গলা হবে, ইজিলি হয়ে যাবে। আর আমি এখানে পাইপেন দিয়ে ডিজাইন করেছি, তাই এই জায়গাটায় আমি হাফ ইঞ্চি পরিমাণ জায়গায় 1 ইঞ্চি নিয়েছিলাম। তো এবার দেখুন, বডির মাপ 10 ইঞ্চি, সেভাবে আমি 10 ইঞ্চি করে 2 ভাঁজ করে কাপড় নিয়ে নিব। তো এখান থেকে আমি 9 ইঞ্চি পরিমাণ নিয়ে নিচ্ছি লম্বায়। তো আমি 2 পাশের বডিতেই এটা লাগাবো সামনের ডিজাইনের জন্য। তো 9 ইঞ্চি করে আমি এটি নিয়ে নিচ্ছি। এই ডিজাইনটা চাইলে আপনারা কম বা বেশি, অর্থাৎ লম্বা কতটুকু দিতে চান সেভাবে নিতে পারেন। এবার এটিকে ভাঁজ করে 2 বন্ধ সাইড একদিকে রেখে এই মাপ অনুযায়ী আমি কেটে নিব। তো দেখুন, সেম ভাবে আমি কেটে নিচ্ছি। সেলাই রিলেটেড যে কোনো কিছু জানতে চাইলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটিও শিখিয়ে দিব ভিডিওর মাধ্যমে। দেখুন, পিছন পার্টের ডিজাইনটি আমাদের এসে গিয়েছে। এবার সামনের পার্টটি আমরা এভাবে কেটে নিব। তো সেমভাবে আমি এটাকে 2 বন্ধ সাইড একদিকে রেখে কেটে নিলাম। তো এখানে টাইফুলের জন্য আমি 12 ইঞ্চি এবং 5 ইঞ্চি পরিমাণ একটি কাপড় নিয়ে নিচ্ছি। তো এবার আমরা কোনাকুনি করে দেখুন চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে এই হাফ বডিটাকে রেখে যতটুকু কাপড় থাকবে বাচ্চার ঝুল অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি ঘুরিয়ে 17 ইঞ্চি পরিমাণ করে হচ্ছে পুরোটাই নিয়ে নিচ্ছি।
যখন হাফ বডিটা ফেলাবেন তখন একটা জিনিস খেয়াল রাখবেন যে আমাদের হাফ বডিটার থেকে 1/2 ইঞ্চি কম নিতে হবে উপরের দিকে, না হলে কোমর মিলাতে অনেক সমস্যা হবে। এভাবে হাতা কাটিং করলেও তাই করবেন, মৌসুমি হাতাতে 1/2 ইঞ্চি পরিমাণ কম নেবেন, তাহলে দেখবেন ইজিলি মিলে যাবে। এবার নিচে পার লাগানোর জন্য আমি 11 ইঞ্চি পরিমাণ নিয়ে নিব এবং বেল্ট তৈরি করার জন্য 3.5 এবং 1.5 ইঞ্চি পরিমাণ 3 ইঞ্চি নিব, সেটাকে ভাঁজ করলে 1.5 ইঞ্চি পরিমাণ হবে। আর নিচে থেকে আমি 1.5 ইঞ্চি নিয়ে এইভাবে একটি বেল্ট কেটে নিব। তো বেল্ট কাটা হয়ে গিয়েছে। তো দেখুন সেলাই এসে আমি 2 সোজা দিক ভিতরে রেখে এভাবে উপর দিয়ে সাইড ঘেঁষে আমি সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এইভাবে সেলাই দিয়ে নেবেন। সেলাই দেওয়ার পর আমি সাবধানে কাট বসিয়ে নিচ্ছি যাতে আমাদের উল্টাতে অনেক সুবিধা হয়। তো এবার এটিকে আমরা উল্টিয়ে নিলাম। উল্টানোর পর কোণার মাথাগুলোকে আমরা বের করে নিব। তো দেখুন কোণার মাথা বের করে নেওয়ার পর এর উপর দিয়ে আমরা একটি চাপ সেলাই দিয়ে দিব। তো ছোট থেকে বড়দের পোশাকের বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করি। 1 বছরের বাচ্চা থেকে বড়দের পোশাক পর্যন্ত আমাদের চ্যানেলে রয়েছে। তো আমার চ্যানেলের সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। চাপ সেলাই দেওয়ার পর নিচের অংশটা ভাঁজ করে আমরা এর উপর দিয়ে সেলাই করে যাব। তো এই হাফ বডির মাপটা আপনারা 9 ইঞ্চি ছাড়াও চাইলে আরও কম বা বেশিও নিতে পারেন। আর পিছন পাটটিরও গলার সাইড থেকে আমরা শুরু করে সেলাইটি দেব। তো দেখুন গলার দিক থেকে দিবেন আর এখানে এসে সুইটাকে থামিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দিবেন। কোণার মাথাগুলোতে এসে এখানেও এসে সেমভাবে থামিয়ে ঘুরিয়ে নেবেন, নিয়ে এইভাবে সেলাই দিবেন। তো এখান থেকে আরমোল পর্যন্ত সেলাই দিয়ে পরবর্তীতে আবার আরেক পাশের আরমোলটা সেলাই দিয়ে নেবেন, তাহলে এটাকে সেলাই করতেও ইজি হবে, একটুও নড়বে না। ছোট থেকে বড় যে কোনো ডিজাইনের পোশাক আপনারা যদি শিখতে চান বা যে কোনো ডিজাইন শিখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সেটির ভিডিও দিয়ে দিব। তো কমেন্ট না করলে, ফিডব্যাক না পেলে আসলে সেলাই করার আগ্রহই কমে যায়, তো অবশ্যই জানাবেন। তো দেখুন এর উপর দিয়ে আমি এখন চাপ সেলাইটি দিয়ে দিচ্ছি। তো সেমভাবে এই পার্টটিকেও আমি চাপ সেলাই দিয়ে দিব। তো সাইড ঘেঁষে ঘেঁষে চাপ সেলাইটি দিয়ে নিচ্ছি। আমার চ্যানেলে ব্রা কাটিং, ব্লাউজ, জর্জেট 3 পিস, 2 পার্টের জর্জেট 3 পিস, বিশাল 3 পিস সকল কিছুর ভিডিও টিউটোরিয়াল রয়েছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। আর ব্রা কাট ব্লাউজটা আমি আশা করি ভিন্ন রকম পদ্ধতিতে কাটি, তো একবার দেখলেই যে কারো মাপের তৈরি করতে পারবেন। সো একবার ভিজিট করে দেখে নিতে পারেন। এই পাশেও এইভাবে ভাঁজ দিয়ে নিয়ে আমি দেখুন পুরোটা সেলাই দিয়ে দিব। দেওয়ার পর গলার হাফ বডিতেও আমি একটি পাইপিং লাগাবো। তো এখানে আমি একটু বড় করে নিয়েছিলাম এই জন্য। তো আপনারা এখানে যদি পাইপিং না দিয়ে এভাবেই শুধু ফিনিশিংটা করতে চান, এরকম ফিনিশিং, তাহলে আপনাদের করতে হবে যেটা 1/2 ইঞ্চি পরিমাণ নিতে হবে, কাটিংয়েও বললাম। তো এখানে আমি ভাঁজ দিয়ে এর উপর দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিলাম উপরের পাটের অংশটায়। তো দেখুন আমাদের গলার শেপ এসে গিয়েছে। এবার এখানে আমি একটি সেম কালারের পাইপিং দিয়ে এটি লাগিয়ে দিচ্ছি। তো যখন এক কালার জামা দিয়ে এটি করবেন সেক্ষেত্রে 1/2 ইঞ্চি নিয়ে ওইভাবে করবেন, এত পাইপিংয়ের প্রয়োজন নেই। আর প্রিন্ট কাপড় দিয়ে যখন করবেন, তো এখানে আমি একটা ছোট্ট করে ফিতা উল্টিয়ে নিয়ে এখানে লাগিয়ে নিচ্ছি সুই সুতার সাহায্যে। তো আপনারা চাইলে মেশিনের সাহায্যেও লাগিয়ে নিতে পারেন। এই পাশে একটি বোতাম লাগিয়ে নিব, তাহলে এটি কমপ্লিট। তো দেখুন আমাদের এই পার্টটি তৈরি হয়ে গিয়েছে। এবার আমরা একটি টাই ফুল তৈরি করব। তো এই কাপড়টাকে আমি 3 দিকে ভাঁজ দেবো, একদিকে 1 ইঞ্চি পরিমাণ ফাঁকা রাখবো উল্টানোর জন্য। তো দেখুন এর উপর দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এটিকে আমি উল্টিয়ে এর কোণার মাথাগুলোকে বের করে নেব। বের করে নেওয়ার পর এর উপর দিয়ে আমি একটি সেলাই দিয়ে দিব, দিয়ে এটিকে 2 ভাঁজ করে দেখুন এর উপর দিয়ে আমি এইভাবে সুই সুতার সাহায্যে সেলাই দিব। কোনো গিট সেলাই দিব না, কাঁথা সেলাইয়ের মতো সেলাই দিয়ে এভাবে একটি কাপড় নিয়ে এইভাবে মুড়ি দিয়ে আবার সুই সুতা দিয়ে আটকিয়ে আমি ফুলটি তৈরি করে নিলাম।
এবার দেখুন জামার দুই সোজা দিক একদিকে রেখে হাফ বডি এবং নিচের পাটটাকে প্রথমে লাগালাম। লাগানোর পর জামার পাটের উপর চাপ সেলাই দিচ্ছি, নিচের পাটের উপর না। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে জামার পাটের উপর চাপ সেলাই, কুচি দিলেও সেম নিয়ম। এবার টাই ফুলটাকে ঠিক মিডল পয়েন্টে আমি এভাবে বসিয়ে দেখুন পিছন দিকে বসিয়ে সেলাই দিচ্ছি, সামনে একদমই বোঝা যাবে না। এবার গিট সেলাই দিয়ে নিলাম। তো ফুলটি লাগানো হয়ে গিয়েছে। সেমভাবে আমি দেখুন এখন বেলটা তৈরি করে নিচ্ছি। বেলটা জাস্ট এর উপর দিয়ে আমরা সেলাই দিয়ে দিচ্ছি। কোণার মাথাটা কোণা করে শুরু করে ফাঁকা মাথা পর্যন্ত সেলাই দিলাম, অর্থাৎ যেদিকে কম নিয়েছিলাম। এবার এই বড় মোটা মাথাটা ভিতরের দিকে ফোড়ের সাহায্যে দিয়ে আমি খোলা মাথা দিয়ে এটাকে বের করে নিচ্ছি। তো দেখুন এটি আমাদের ইজিলি উল্টে গেল। এবার এটার কোণার মাথাটা আমরা দেখুন এইভাবে বের করে নিব। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দিবেন। এবার আমরা দুই কাঁধ সেলাই দিয়ে নেব। তো কাঁধে অবশ্যই ডবল সেলাই দিতে হয়, তাহলে জামা অনেক দিন লাস্টিং করে। তো আমি কাঁধে দুইটি সেলাই দিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই যে বেলটাকে হাফ বডির ঠিক উপরে যে সেলাইটা দিয়েছিলাম তার সাথে লাগিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এক পাশে এইভাবে ধরে আমি পুরোটাকে সেলাই দিয়ে যাব। তো আমি প্রথমে একদিকে লাগাবো, যেহেতু আমাদের নিচে পাড় লাগাতে হবে। তো অপর পাটেও কিন্তু আমরা নিচের পাটটা লাগিয়ে নিয়েছিলাম। লাগানোর পর জামার হাফ বডির উপর চাপ সেলাই দিয়েছিলাম। একটি পাটে লাগানোর পর দুই সোজা দিকে একদিকে রেখে আমি নিচের পাটটি লাগাচ্ছি। চাইলে আপনারা এখানে কুচিও দিতে পারেন। এই কাপড়টা আমি নিয়েছিলাম 1 গজ পরিমাণ। তো এই কাপড়টা 1 গজ পরিমাণ নিলেই হবে। তো দেখুন এটাকে আমি 11 ইঞ্চি কাপড়টাকে এইভাবে দুই সোজা দিকে একদিকে রেখে সেলাই দিয়েছি। এবার এর উপর দিয়ে আমরা চাপ সেলাই দিব। চাপ সেলাইটা হবে জামার কাপড়ের উপর দিয়ে, আমাদের পাড়ের কাপড়ের উপর না। কুচি দিলেও তাই, চাপ সেলাইটা হবে জামার কাপড়ের উপর দিয়ে। তো এইভাবে আমি পুরোটাই সেলাই দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিচের অংশটা চিকন করে মুড়িয়ে আমি এর উপর দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি। তো দেখুন এভাবে চিকন করে মুড়িয়ে পুরোটার উপরে আমরা সেলাই দিয়ে নেব। এবার অপর পাশে হাফ বডিটা লাগাবো, মানে অপর পাশটি আমি জয়েন দেবো একদম নিচে পর্যন্ত। তো এইভাবে করলে আপনাদের অনেক সুবিধা হবে এই পাটটা বসাতে। এবার দেখুন আমি কাপড় দিয়ে মুড়িয়ে একটি বোতাম নিয়েছি। নেওয়ার পর এটিকে এভাবে সেলাই করে এখানে উল্টা দিকে লাগিয়ে দিচ্ছি। তো বিভিন্ন কালার বোতাম তৈরি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। জর্জেট 3 পিস, ডবল জর্জেট 3 পিস, বিশাল 3 পিস কাটিং থেকে সকল কিছু। তো প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।